আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের পাকুড়িয়া পৌরপাড়ার যে গ্রামের যে পরিবেশটা, এই যে দেখতে পাচ্ছেন গ্রামের যে পরিবেশটা, ঘরবাড়ি। আর এখন যে ধানের সিজন আপনি জানেন, তো ধানের সিজনে ধান কাটা যারা নিয়ে আসছে, ধান কাটা নিয়ে আসার পরে দেখা যাচ্ছে আপনার এই যে আড়িগুলো আছে, খ্যারগুলো আছে, এই খ্যারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাস্তা। হ্যাঁ, এই রাস্তার দিকে তারা খ্যার নাইরা শুকাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওখানে আবার এই বস্তা বিছে তারা ধান শুকাইতেছে, এই যে ধান, ঠিক আছে। আর এই খ্যারের পাল্লা দেখতে পাচ্ছেন, খ্যারের পাল্লা আমাদের যে পাকুড়িয়ার, আমাদের বাংলাদেশের শেরপুর জেলার যে পাকুড়িয়া গ্রাম, ঠিক আছে, এই গ্রামের যে পরিবেশটা আমি আপনাদেরকে সকলকেই দেখাবো। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে এটা হচ্ছে আমাদের দোকান। আর এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার মাননীয় এমপি সাহেব রাশিদুল ইসলাম রাশিদ সাহেব। আর আমি দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ছবি। আমি একজন পাকুড়িয়ার মেম্বার প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আমি সকলেই আমার জন্য দোয়া করবেন যেন মহান উপরওয়ালা যেন আমাকে এই পাকুড়িয়া গ্রামের, পাকুড়িয়া ইউনিয়নের যেন আমি এই ৯ নং ব্লকের যেন আমি একজন মেম্বার হতে পারি, ৯ নং ব্লকের মানুষদের ভালোবাসার পাশে থাকতে পারি, অসহায় মানুষের পাশে থাকতে পারি। এই যে আমাদের এই যে বাইরে আসলেন, কাজের থেকে আসলেন, ওনারা ধান কাটা শেষ করছেন। আমি আরেকটা ভিডিও করব। আমার এক বড় ভাই এই যে আমার এক বড় ভাই দেখলাম এই যে এই পুকুরের মাঝে আপনার ধান কাটছে, ঠিক আছে, পুকুরের মাঝে ধান কাটছে। তো তারা দেখলাম আমি আপনার ওই কলা গাছ দিয়ে নৌকা বানাইছে, নৌকা বানাইয়া তারা এই পানির থেকে ধানটা নিয়ে আসলাম, দেখলাম একটু আগে। তো দেখতেছি আসলে আমাদের দেখেন এই সাইডেও আপনার কি সুন্দর ধান হয়েছে আল্লাহ তালার। আর এটা হচ্ছে পুকুর। এটা 2000 টাকা মন, এটা দামের নাম 90 কাঁচা ধান। এটা 2000 টাকা মন ধান, 2000 টাকা 90 ধানের দাম নাম হলো 90 ধান, এটা না 2000 টাকা মন। এই দেখতে পাচ্ছেন আমাদের এর কথা বলেন। এখানে আমার এক পানিতে ডুবে গেছে, এখানে আমার এক চাচা আছে। পানিতে নামো হেমে যাও। এই যে আমাদের চাচার খ্যাতিটা, আমাদের চাচার খ্যাতিটা, চাচা এইগুলোর জন্য এই যে কাঁচা যে ধানগুলো আছে এই যে কাঁচা করছে। আর ওখানে আমার এক ভাই আছে, তারপর এক চাচা আছে। দেখেন পানিতে কীভাবে ধান কাটতেছে, দেখতে পাচ্ছেন, দেখেন কীভাবে পানিতে ধান কাটছে। আসলেই ধান যে ফসলটা কিছু জায়গায় খুব পরিশ্রম করতে হয়, আবার কিছু জায়গায় অনেকটা শুকনা জায়গায় আছে, সেখানে একটু পরিশ্রম কম হয়। তো দেখেন পানি কীভাবে ধান কাটতেছে, কারণ বৃষ্টিতে এই ধানগুলো আসলেই অনেকটা তলে ছিল গা, ঠিক আছে। আমার চাচা সেটা পানি ডিপকল দিয়ে শুকাইছে, ডিপকল দিয়ে শুকাই এখন ধানগুলা যখন বেরোছে তখন এই যে এখন ধানগুলো সে শুধু ধানগুলা কেটে নিয়ে আসতেছে আগাগুলা। আমার চাচা দেখেন কি কষ্ট মানুষের। আসলে আমি বলি মহান উপরওয়ালাকে বলি আল্লাহ তালা যেন সকলকে ধানের চাষগুলো বেশি বেশি করার জন্য তৌফিক দান করে, এমনকি কাটার যেন ভালো সুযোগ করে দেয়, যেন ভালোভাবে তারা কাটে নিয়ে আসতে পারে। আর যেন আল্লাহ তালা কারোর যেন ক্ষতি না করে, সকলে যেন আল্লাহ তালা যেন ভালো বরকত দান করে। আর আল্লাহ তালা যেন সকলকে এই ধানের চাষগুলো যেন ওই দেখতে পাচ্ছেন আর বড় ভাই, উনি আসলে খুবই একটা মজার মানুষ, ঠিক আছে। আমার চাচা ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইয়েরা এত পরিশ্রম কত কষ্ট করে দেখেন আপনার এই কলা গাছ দিয়ে বুড়া বানাইছে, নৌকা বানাইছে আর কি, নৌকা বানাই আপনার এই ধানগুলো নিয়ে আসবে, এই যে কাছাড়ে নিয়ে আসবে, ঠিক আছে। 1500 টাকা ভাই, যদি দের পানি মতন আমারটা শুক না আত্রে খাবান 3 বেলা ভাই 15 টাকা বেতন দিমু কাল যা ভাই। তাহলে আমারই পানি মজা নাই, দেখে নই কাট মুই যে নই খেতে গিয়ে মালিকের দিমু আমি একদিন আমার খেতে দিন, তো আমি বিপদ আছি। দেখেন ভাই, যদি চাচার ধান কাটা শেষ হয় তাহলে একবার চেষ্টা করবেন, আপনারা যেহেতু এই এত কষ্ট করে পানিতে ধান কাটতে পারছেন, তো আমি মনে করি আপনাদের মতন লোকই তো আমাদের বাংলাদেশে বেশি প্রয়োজন। কারণ পানিতে ধান কিন্তু সবাই কাটতে চায় না, আর পানিতে ধান কাটা খুবই পরিশ্রম আছে, সেটা আমি জানি, আপনারাও জানেন বিদায়। তো চেষ্টা করবেন যাদের ধান পানিতে তলায় গেছে
এদের কাছ থেকে চেষ্টা করবেন কিছু টাকা কম নেওয়ার জন্য দিনে, কারণ ধান যাদের চলে যায় তাদের কিন্তু একটা খুবই মন খারাপ থাকে সবসময়, কারণ যার ধান ভালো হয় তার কিন্তু সব কিছু ভালোই থাকে, যার ধানটা দেখা যায় পানিতে নষ্ট হয়ে যায় তাদের কিন্তু মনটা খারাপ থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কামলার যে ময়নাটা এটা কম নেওয়ার চেষ্টা করবেন, সকলকেই মিলাজিলে করতে হবে, কাজ করতে হবে সকলকেই। আর এই মাঝে মধ্যে আমি শুনি যে কামলার ময়না অনেক বেশি, এই কামলার ময়নার বেশি কারণে এই যে খাসাতে ধান দিন লাগতেছে হ্যাঁ সেটাই তো অনেক এটাই তো পরিশ্রমের ফল। আল্লাহ তাআলা যেন চাচারে ফল যে ফল চরপক্ষী মারি ইউনিয়নে খুব ভালো কামলা। একটা কামলার নাম হইতেছে আপনি নিতই মিয়া, আর একটা কামলার নাম হইতেছে কন মিয়া, আর একটা জাভেদ মিয়া। খুব ভালো কামলা আছে বুঝছেন, আবার গানও গাইতে পারে, হারমোনি বায়ানি পাইলাম না, গান গাইতে পারে, গানও গাইতে পারে খুব। তাই নাকি? তাই নাকি? বিচ্ছতি, মারফতি, শরীয়তি, বাউল গান এগুলো সপ্পা পাহাড়ে যাবো যদি পাইলাম না তাহলে ওই চলতো। আসলে সকলে দোয়া করবেন গ্রামের, আসলে গ্রামের মানুষজনের ভালোবাসা, গ্রামের মানুষজনের কাজ কাম খুবই আসলে ভালো লাগে। যদি আপনারা যায়, আপনাদের গ্রাম আছে অবশ্যই, আমাদের বাংলাদেশের 64 জেলা আছে, 64 জেলার অনেক গ্রাম আছে। যে দেশের চেষ্টা করবেন ভালোবাসা মহব্বতটা সকলে ধরে রাখবার চেষ্টা করবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ।